মেরিনার্স এরিনা মোহনবাগানের একটি অন্যতম ফ্যান্স গ্রুপ। শুধুমাত্র আমাদের বাংলায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে যেখানে মোহনবাগান দল খেলতে যায় সেখানেই পৌঁছে যায় মেরিনার্স এরিনার সদস্যরা। আমরা যুব ভারতীর বুকে নতুন ভাবনা নিয়ে যে সমস্ত টিফো দেখে থাকি সেই সমস্ত টিফো কিন্তু মেরিনার্স এরিনার পক্ষ থেকেই নামানো হয়। এছাড়াও এশিয়ার সর্ববৃহৎ টিফো নামানোর কাজ সেটিও করেছিল মেরিনার্স এরিনা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শনিবার দমদম রবীন্দ্র ভবনে হয়ে গেল সেই মেরিনার্স এরিনার মিলন উৎসব। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন মোহনবাগানের দুই আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা ও সঞ্জয় সেন, ছিলেন প্রাক্তন মোহনবাগানিরা প্রবীর দাস থেকে শুরু করে প্রীতম কোটাল, হাবিবুর রহমান থেকে শুরু করে লালাম পুইয়ারা। মেরিনার্স এরিনার পক্ষ থেকে এক্সট্রা টাইম বাংলার পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়কে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লাইফ টাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এছাড়াও ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ও আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক জয় সরকার থেকে শুরু করে মঞ্চ মাতিয়ে গেলেন লোপামুদ্রা মিত্র, অভিক মুখার্জিরা। সব মিলিয়ে জমজমাট ছিল মোহনবাগানের মেরিনার্স এরিনার এই মিলন উৎসব। না, এটা আমরা আগের বছরও করেছিলাম। আগের বছরও ফ্যান্স ক্লাবদের ইনভাইট করেছিলাম, অনেক ফ্যান্স ক্লাব এসেছিল, অনেক আসেনি অনেক সময়। কারণ আগের বছর আর এই বছরের মধ্যে কিছু তফাৎ আছে। এই বছর অতটা সিজনের মধ্যে দেরি আছে সবাই, এবং এই গত বছরে আরো সুন্দর ঐক্য তৈরি হয়েছে কিছু কিছু ফ্যান্স ক্লাব আমাদের মধ্যে। যেমন নাম করেই বলছি, তিনটে মেন ফ্যান্স ক্লাব বলতে মানে দুটো আলট্রাস, যেমন বেস ক্যাম্প, মেরিনার্স বেস ক্যাম্প, তারপরে এমডিএক্স আমাদের সঙ্গে একই গ্যালারি শেয়ার করে, এরিনা। তো এই মানে এমডিএক্স এর সঙ্গে একসঙ্গে গ্যালারি শেয়ার করি আমরা, যথেষ্ট আমাদের ভালো রিলেশন, আমরা খুব ভালোভাবে কাজ করি একসঙ্গে হাতে মিলিয়ে। এবং বেস ক্যাম্প হয়তো অন্য গ্যালারি, কিন্তু স্পিরিটটা একই মোহনবাগানের জন্য আমাদের। তো এখানে তো আলটিমেটলি তো দিনের শেষে আমরা সবাই মোহনবাগান, তো একসঙ্গে কাজ করতে কি হয়েছে, কোনো অসুবিধা নেই। আমাদের প্রোগ্রাম ওরা এসেছে, ওদের প্রোগ্রামে আমরা গেছি আরেকবার। তো এই ঐক্যটাই দরকার মোহনবাগানের জন্য আরো ভালো কাজ করার জন্য। আর এছাড়াও আজকে লালন পুইয়ার নিয়ে এসেছি আমি শান্তিনিকেতন থেকে। ওখানে একটা নতুন ভাবে ফিরে এসে একটা ও প্রবলেম স্টোরিও করেছিল, তো আবার শান্তিনিকেতনে ও কোচিং করাচ্ছে সবকিছু। ওকে নিয়ে আসলাম আবার, সব মোহনবাগানীদের তো প্রিয় ছিল, সবাই মাঝখানে আবার নিয়ে আসলাম এই জিনিসটা। প্রবীর আসলো, এত সুন্দর লাগলো। সুভাষিস আসছিল, একটু প্রবলেম বলতে কিছু ওর ফ্যামিলিগত কিছু ইমার্জেন্সি ছিল, কাজকর্ম ছিল, এর জন্য আসতে পারলো না। লাস্টে ফোন করেছিল আমাকে, আসার কথা ছিল। গতবার এসেছিল, গতবার সুভাষিস এসেছিল, কিবু স্যার তো আসলেন, সঞ্জয় স্যার আসলেন সর্বোপরি। মানে জয়দা তো আমাদের সঙ্গেই থাকেন সবসময়। তো এরা তো আছেই, তার সঙ্গে মোহনবাগান ফ্যান্স ক্লাবের সবাই স্টেজে উঠে একটা অন্যরকম পরিবেশ তৈরি হলো, একটা স্বপ্নের মানে পরিবেশ। এই জিনিসগুলোর জন্যই মোহনবাগান করা এবং মোহনবাগানকে ভালোবাসা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনে অমূল্য হয়ে থাকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।